সিম্পল পটলও যদি আমরা বাসায় এভাবে একদিন রান্না করে থাকি তাহলে খেতে কতটা মজাদার হবে তা একদিন তোমরা রান্না করলেই বুঝতে পারবে। সুপ্রিয় দর্শক, আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করছি তেল দিয়ে পটল রান্না। চলো তাহলে তৈরি করে ফেলি। এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি। এখন আমি এই পটলের খোসাগুলো ছাড়িয়ে নিই। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পটলগুলো, আর এতে দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি পটলগুলো একটু লালচে করে ভেজে নিচ্ছি। পটলগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অপরদিকে চুলায় আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো খোলায় টেলে নিয়েছি দারচিনি, এলাচ আর গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি ছাড়াই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পটলগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটোর সস। দিয়ে নেড়ে চেড়ে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। 4 মিনিট রান্না করে নিয়েছি, তো তৈরি হয়ে গেল আমাদের তেল পটল রান্না। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে এই রান্নাটা। তোমরাও বাসায় একবার ট্রাই করো, আর খেতে কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো বিদায় নিয়ে নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।